হয়তো অদূর ভবিষ্যতে কোনো একটি প্রজন্ম আসবে, এটি পরিবর্তন করবে, এটা সময়ের ব্যাপার একটা বিষয়। কিন্তু আমরা আসলে যে কথাগুলো বলি যে এই যে আঞ্চলিক রাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষজন, হ্যাঁ, এবং তাদের জন্য রাজনীতিটা আসলে আমরা যেটা বলি সাধারণ মানুষের জন্য রাজনীতি, আমরা অনেক সময় বলতাম যে রাজার নীতি হচ্ছে রাজনীতি, আবার নীতির রাজার রাজনীতি, এরকম বইয়ে বা বিভিন্ন জায়গায় কিতাবে এরকম লেখা থাকে। কিন্তু আসলে সাধারণ মানুষ কি সেই সুফলটা পায় আপনার কাছে মনে হয় বা পাচ্ছে? অন্তত আমাদের অঞ্চলে বা আমরা যেটাকে উন্নয়নশীল দেশ বলি, এই উন্নয়নশীল জায়গায় মানুষ প্রধান বিষয়গুলো আমার কাছে মনে হয় না। উন্নত বিশ্ব যদি বলেন, সেখানে মানুষের দাম আছে। কেন বললাম? মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি একজন ভোটার হলে, আপনি আপনার কংগ্রেসম্যানকে চিঠি লিখলে কংগ্রেসম্যান চিঠি জবাব দিতে বাধ্য, এবং আপনি যেই বিষয়টা নিয়ে তুললেন এটা সমাধান কী হলো সেটা আপনার সে জানাতে বাধ্য। যদি না জানায় তাহলে কিন্তু তার জন্য আপনি সেটা তাকে ধরবার বা তার কাছে আদায় করবার ব্যবস্থা আছে সেখানে। আমাদের অঞ্চলে তো সেটা নাই। আমাদের অঞ্চলে আপনি একবার আপনার ক্ষমতার কাছাকাছি থাকলে কোনো দায়বদ্ধতা, কারো জবাব দেয়া, কারোর কাছে গিয়ে আপনি প্রশ্নের সম্মুখীন হওয়া, এই কালচারটাই তো আমরা ডেভেলপ করতে পারিনি। এবং যেই কারণেই তো আপনি দেখবেন ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ, যে আজকে এখন থেকে যদি গত 30 বছর আগের ভারত দেখেন বা 50 বা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ভারত দেখেছি, এখন সে ভারত কি আছে? ভারত বদলে যাচ্ছে অনেক কিছু। মিয়ানমার এক সময়তে যা ছিল, আজকে কি সেই মিয়ানমার সে জায়গায় আছে? আমি জানি মিয়ানমার আর ভারতের মধ্যে তুলনা হয় না, কিন্তু দক্ষিণ এশিয়াতে মানুষ মূল্য, স্বাভাবিক মূল্যটা চায়, যে আমি নাগরিক হিসাবে আমি সম্মানটা, আমার যেটুকু প্রাপ্য সম্মান, আমার চাহিদাগুলো অ্যাড্রেসড হোক। কোনো একটা দেশে কি আমরা সেটা করতে পারছি? তো তার অর্থ হচ্ছে যে আমরা ক্ষমতার জন্যেই, আমাদের সামগ্রিক ক্ষমতাকে আমরা ক্ষমতার লক্ষ্য হিসেবে দেখি, ক্ষমতাকে মানুষের জীবন পরিবর্তনের হাতিয়ার হিসেবে কিন্তু আমরা দেখি না। এবং দেখি না বলেই আমাদের এখনও আমরা স্ট্রাগল করতে হয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধরেন আজ 53 বছর পরেও কিন্তু 20% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। ভারত এত বছর, 70 বছর উপর হয়ে যাওয়ার পরও এখনও তার একটা বড় জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করে। এবং তরুণ প্রজন্ম, প্রতি বছর আমাদের এখানে 20 লাখ তরুণ আসছে। কজনের জন্য আমরা কর্মসংস্থান করতে পারছি? গত আন্দোলন, জুলাই আন্দোলন যদি যান, এর ভেতরের গল্পটা কিন্তু জীবন জীবিকা, কোটা বিরোধী আন্দোলন। মানে আপনার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি কি নিয়ে সামনে যাব, আমার কর্মসংস্থানের জায়গাটা কোথায়, সেটা নিয়েই তো আন্দোলন শুরু। আজকের বাংলাদেশে কি সেই প্রশ্নের জবাব আমরা মানে যদি বলি যে মানে যে সন্তোষজনকভাবে যেটা পাওয়া দরকার সেটাকে আমরা পাচ্ছি? অথবা ভারতে যদি আপনি যান, এত হইচই হচ্ছে, এত উন্নয়নের গল্প, আপনি $4.4 ট্রিলিয়ন অর্থনীতি, কর্মসংস্থানটা যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন সেখানে কিন্তু অগ্রগতি নাই, সেখানে কিন্তু অবস্থার উন্নয়ন সেভাবে ঘটেনি। তো কাজে আমি ভবিষ্যৎ মানুষদের জন্য, তরুণ প্রজন্মের জন্য আমি কি সামনে রাখছি?